আমি মৌসুমীকে আলাদা করতে পারছিলাম না। ও একটা উন্মাদ ছেলে, বদ্ধ উন্মাদ, মানে সিনেমা ছাড়া ও আর কিছুই বোঝে না। সিনেমা খায়, সিনেমা ঘুমায়। বাংলাদেশের কনটেক্সটে আসলে সিনেমা করা বোধহয় পাপ। আমি বলেছি যে এটি 100 ভাগ খাঁটি বাংলাদেশি চলচ্চিত্র, বাংলাদেশের গল্প। মৌসুমী যখন চরের বিভিন্ন মানুষদের সাথে মিশে যাচ্ছিল, মহিলাদের সাথে বসে গল্প করছিল, আমি মৌসুমীকে আলাদা করতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে এটা উনি বোধহয় মানে চরেরই আরেকজন মানুষ। মানে মৌসুমী এতটা মিশে গেছে, ওর কস্টিউম, গেটআপ, ওর চাল চলন, কথাবার্তা ওই চরের মানুষের সাথে, তো সবকিছু মিলিয়ে মানে ও একেবারেই সেই চরের মানুষটাই হয়ে উঠেছে। আমি দেখতে পেয়েছি ওকে, একজন বানভাসী মানুষ যে চরে মানে ভেসে অন্য একটি নতুন এলাকায় যে পৌঁছায়। এই জীবন তো আমি যাপন করিনি, তো সেই জায়গা থেকে আমার জন্য ভীষণ কষ্টকর ছিল নয়া মানুষ হয়ে ওঠা। তো কতটুকু হয়ে উঠতে পেরেছি সেটা দর্শক বলবে। কনফিডেন্ট যে বোধহয় আমি কাছাকাছি যেতে পেরেছি, শরণার্থীদের মতো। মানে মনে হচ্ছে যে কখন ডাক আসবে আমার, আমি যাবো শর্ট দিতে। তো এইরকম ভয়াবহ অবস্থায় এবং মাঝখানে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমাদের শুটিং বন্ধ হয়ে গেল, সেট লন্ডভন্ড হয়ে গেল। এবং এই ধরনের চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয় ইন্ডি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে, যে যথেষ্ট টাকা তো পাওয়া যায় না। মানে বয়াতি ও একটা উন্মাদ ছেলে, বদ্ধ উন্মাদ, মানে সিনেমা ছাড়া ও আর কিছুই বোঝে না, মানে জানে না। ও সিনেমা খায়, সিনেমা ঘুমায়, স্বপ্ন দেখে, সবই সিনেমা 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 ছাড়া কিছুই বোঝে না। মানে এই উন্মাদনার কারণেই আসলে এই পর্যন্ত আসতে পেরেছে ছবিটা। মানে ওর কাছ থেকে টাকা নিয়ে, এর কাছ থেকে টাকা নিয়ে, ধার করে, কর্জ করে, এরকম করে মানে নানান রকম প্রতিকূলতা পেরিয়ে, মানে বাংলাদেশের কনটেক্সটে আসলে মাঝে মাঝে মনে হয় আমার যে সিনেমা করা বোধহয় পাপ। তো সেই জায়গা থেকে মানে আসলেই যে প্রতিকূল পরিস্থিতিতে একজন ফিল্ম মেকার বা আমরা যারা অভিনয় করি বা টেকনিশিয়ানরা যারা আছে কাজ করি, তো এটি একটা বিশাল যুদ্ধ ছিল। এবং সেই যুদ্ধের শেষে এসে 6 তারিখ আমরা নয় মানুষ মুক্তি পাবে। তো সেই জায়গা থেকে আমি ভীষণ কি বলবো, উদ্বেলিত, খুবই ইন্সপায়ার্ড যে আমরা এত প্রতিকূল পরিবেশে সিনেমাটা করেছি, এত 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 বাধা, এত বাধা নিয়ে। তো সেখান থেকে যদি আমরা শেষ করতে পারি এবং সেটি দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, অবশ্যই এর ভালো একটি রেজাল্ট আসবে। এটি একটি গল্প, সেই গল্পের নানান চড়াই উতরাই আছে, নানান ঘটনা আছে। আমি প্রথমেই বলেছি যে নয়া মানুষ, জল, মাটি, আগুন, মানুষ এবং মানুষের সম্পর্ক এবং সম্প্রীতির গল্প। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে চলচ্চিত্র শেষে দর্শক একটি সুন্দর ভাবনা নিয়ে এবং কিছু ভালো সময় উপভোগ করেছেন তিনি, সেটি মাথায় নিয়ে বাড়ি ফিরতে পারবেন।